আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগেই তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে বললেন যে দুনিয়ার মানুষ, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, যে তোমরা কি মনে করেছো যে অযথা আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইছি? দুনিয়ার মধ্যে অযথা পাঠাই নাই, একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। কি উদ্দেশ্য? আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে একটা উদ্দেশ্য নিয়ে পাঠালাম, সেই উদ্দেশ্যটা হলো যে নেক আমল করার জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য পাঠালাম। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আরেকটা কারণ হলো, আমি আল্লাহ তাআলা পরীক্ষার জন্য তোমাদেরকে পাঠালাম। মোট কথাই ইবাদতের পরীক্ষা নেওয়ার জন্য তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালাম। ইবাদতের পরীক্ষায় তোমরা যদি ভালো রেজাল্ট করতে পারো, ভালো ফলাফল করতে পারো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রেখেছি আমার সাজানো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যদি পরীক্ষায় তোমরা ফেল করো, ভালো রেজাল্ট না করতে পারো, তাহলে তোমাদের জন্য আছে জাহান্নামের ব্যবস্থা, যে জাহান্নামের এত শাস্তি যেটা তোমাদের কল্পনার মধ্যেও আসবে না, এত জাহান্নামের শাস্তি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে বলতেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মেম্বারের মধ্যে উঠলেন। প্রথম সিঁড়িতে পা দিয়া বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে বললেন আমিন। এটা একটা প্রসিদ্ধ হাদিস। রমজান মাস আসলে প্রত্যেকটা ইমাম সাহেব জুমার বক্তব্যের মধ্যে বলে। সাহাবীরা জীবনভর নামাজ পড়েন আল্লাহর রাসূলের পিছনে, কিন্তু আল্লাহর রাসূলকে একটু ব্যতিক্রম দেখলেন, এই কথা আল্লাহর রাসূল বললেন। সাহাবীরা তো ছিল হুঁশিয়ার, আকলবান্ধ, সাথে সাথে প্রশ্ন করেন নাই। নামাজ যখন শেষ হলো তো জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, জীবনভর আপনার পিছনে নামাজ আদায় করি, জীবনে তো আপনি এরকম আমিন আমিন 3 সিঁড়িতে বলেন না, হঠাৎ করে বললেন, কারণটা কি? তা আল্লাহ রাসূল বললেন যে সাহাবীরা শোনো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছিল, আসার পরে বলল যে ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক সেই যে রমজান মাস পালো কিন্তু নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারল না। জিবরাইলের বলাই যথেষ্ট ছিল, আমি রাসূল আমিন বলেছি যাতে করে সত্যিই সে ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলাম তখন বলল ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক সেই ব্যক্তি যে আপনার নাম শুনলো কিন্তু আপনার উপরে দরুদ পড়ল না। আমি রাসূল বললাম আমিন যাতে করে সত্যিই সে ধ্বংস হয়ে যায়, কিন্তু জিবরাইলের বলাই যথেষ্ট ছিল। তৃতীয় সিঁড়িতে যখন পা দিলাম তো জিবরাইল আলাইহিস সালাম বলল ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক সে ব্যক্তি যে নিজের মা বাবাকে পেল, তাদের খেদমত করে জান্নাতকে হালাল করতে পারল না। জিবরাইলের বলাই যথেষ্ট ছিল, আমি রাসূল আমিন বলেছি সত্যিই সে যেন ধ্বংস হয়ে যায়। আচ্ছা বলেন, আমাদের কাছ থেকে রমজান মাস বিদায় নিল, নিজেকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পেরেছি? নিজেকে কি পারলাম জাহান্নামের আগুন থেকে বাঁচাতে? রাসূলের নাম শুনলে দরুদ শরীফকে পড়ি, আমার বৃদ্ধ মা বাবা বাড়ির মধ্যে আছে, তাদের খেদমত কি করতে পারলাম? তাহলে একটু হিসাব নিকাশ করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে কাফেরেরা আঘাত করেছে, একবার দুইবার নয়, 3 বার আল্লাহ রাসূল বেহুশ হয়ে পড়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ একদল ফেরেশতা আসার পরে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, খালি অর্ডার দেন, কাফেরের গোষ্ঠী সাফ করে দেব, পাহাড় চাপা দিয়ে শেষ করে দেব। আল্লাহ রাসূল বললেন যে না, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসেনি, বদদুয়া করব না, কারণ এরা বুঝে না এদের ভবিষ্যৎ প্রজন্ম, এদের সন্তানেরা আমি রাসূলকে চিনবে, আল্লাহ তাআলার বিধান মানবে। বলেন সুবহানাল্লাহ। যেই রাসূলের শরীরের উপরে এত আঘাত করা হলো, তারপরেও নবীজি বদদুয়া করলেন না। বদদুয়া করলেন কার উপরে? যে রমজান মাস পাওয়ার পরে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো না। আপনার আমার সমাজে কত শত মানুষ রমজান মাসে রোজা না রেখে রমজানের পবিত্রতা নষ্ট করলো। মহিলাদেরকে ওয়াজ করে করে বুরখা আমরা পরাতে পারি না, কিন্তু রমজান মাস আসলে এলাকার যে সমস্ত হোটেলগুলো আছে ওরা এমনিতেই বুরখা পরে। কথা বলেন, কালো কাপড় আর সাদা কাপড় লাল কাপড় দিয়ে ঘিরে
ওই জায়গার ভিতর বেরোজাদার যারা আছে ওদেরকে খাওয়াই। কথা বলেন জোরে, ঠিক না বেটে? দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া গেছে, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব? সম্ভব না। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার। জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, রমজান মাসে একটা মাসে রোজা রাখার পরে আমরা যেমন পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার জন্য আনন্দে আত্মহারা হয়ে যাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আনন্দ করতেন। শরীয়তের ভিতরে থেকে যতটুকু আনন্দ করা যায়, শরীয়তের মধ্যে থেকে যতটুকু উল্লাস করা যায়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও করতেন। ঈদের দিনে একজন সাহাবী আর একজন সাহাবীর বাসায় যায়, এক আত্মীয় অপর আত্মীয়র বাসার মধ্যে যায়। তারা আনন্দ করার জন্য বিভিন্ন পাহাড়ের চূড়ার উপরে উঠে যায়। কিন্তু মক্কার জমিনে খাত্তাবের পুত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরজার মধ্যে বসে ছোট্ট বাচ্চার মতো চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। সাহাবীরা জিজ্ঞেস করেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর, ঈদের দিনে আনন্দ করবেন কিন্তু আনন্দ বাদ দিয়ে আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, তার কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ভাই, আনন্দ তো সেই ব্যক্তি করতে পারে, উল্লাস তো সেই ব্যক্তি করতে পারে যার জীবনের মধ্যে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। সাহাবীরা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনার জিন্দেগির মধ্যে আবার কিসের টেনশন? আল্লাহর রাসূল আপনার হাত ধরে ডাক দিয়ে বলেছিল, ওমর, তুমি জান্নাতি, দুনিয়ার মধ্যে আপনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন গো আমিরুল মুমিনিন, আপনার আবার কিসের টেনশন? আপনি কিসের টেনশনের মধ্যে আছেন, কিসের পেরেশানির মধ্যে আছেন? হযরতে ওমর ডাক দিয়ে বলে, ভাই, রমজান মাসের মধ্যে রোজা রাখলাম, কবুল হলো কিনা তার চিন্তা। রমজান মাসে সালাতুত তারাবি আদায় করেছি, কবুল হলো কিনা তার চিন্তা। রমজান মাসের মধ্যে দান করেছি, কবুল হলো কিনা তার চিন্তা। রমজান মাসের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়েছি, নফল ইবাদত করেছি, কবুল হলো কিনা তার চিন্তা। রমজান মাসে আল্লাহর রাসূল জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলেছেন, রে সাহাবীরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলাম কিনা তার চিন্তা। আচ্ছা বলেন দেখি মুসলমান, হযরত ওমর দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পেলেন, এই সাহাবী যদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারলাম কি পারলাম না এই চিন্তায়, বলেন দেখি আমাদের চোখের পানি ছাড়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের মধ্যে তো কোনো পেরেশানি নেই। রমজান মাসের মধ্যে একটা মাস আমরা রোজা রেখেছি, এলাকার মধ্যে যুবক যারা আছে তারাও রোজা রাখলো, মাথার মধ্যে টুপি দিল, 5 ওয়াক্ত নামাজ পড়লো, তারাবির নামাজ পড়লো। কিন্তু রমজান মাস পার হওয়ার পরে, ঈদুল ফিতর আদায় করার পরে আবার তারা রাস্তার মধ্যে গরু বিক্রি করতে নিয়ে যায়, যেই গাড়িতে করে, ওই গাড়ির মধ্যে তারা বক্স ভাড়া করে রাস্তার মধ্যে গান বাজায়। এরকম যুবক বুঝে আপনাদের এই নোয়াখালী পাড়ায় নাই? কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসটা দিয়েছিলেন তাকওয়া অর্জন করার জন্য। একটা মাস আমরা ট্রেনিং গ্রহণ করলাম, বাকি 11টা মাস যেন আমরা সুন্দরভাবে চলতে পারি। কিন্তু রমজান মাস বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আমল চলে গেল, আখলাক চলে গেল, মানুষগুলো মসজিদ ছেড়ে দিল। রমজান মাসে মানুষ ফজরের নামাজ পড়েছে জামাতে, আবার এশার নামাজ পড়েছে জামাতে, 5 ওয়াক্ত নামাজ মানুষ মসজিদের মধ্যে হাজিরা দিয়েছে। রমজান মাসও বিদায় নিল, আমাদের কাছ থেকে নামাজও বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের ভাবসাব দেখে মনে হয় যে রমজান মাসেই কেবলমাত্র শুধু নামাজ ফরজ, বাকি মাসে মনে হয় আর নামাজ ফরজ না। কিন্তু নামাজ কি শুধু রমজান মাসেই ফরজ না 12 মাসেই ফরজ? 12 মাসেই ফরজ। কিন্তু কিছু মুসল্লি আছে রমজান মাসে নামাজ পড়ে, টুপি খোলে না, রমজান চলে গেলে নামাজের ধার ধারে না। এরকম মুসল্লি বলেন এলাকার মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা,
নামাজ যদি সুন্দর না হয় কবরটা সুন্দর হবে না, নামাজটা যদি ভালো না হয় মৃত্যুটা ভালো হবে না, নামাজ যদি আপনার আমার সুন্দর না হয় মিজান হাসর ফুলসিরাত ভালো হবে না। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কারো যদি নামাজের হিসাব যদি সুন্দর হয়ে যায়, অন্য হিসাবগুলো তার সুন্দর হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর যদি মানুষের নামাজের হিসাব যদি ভালো না হয়, অন্য হিসাবের দফতর তার খোলাই হবে না। আল্লাহ বলে, ফরজ বিধান লঙ্ঘন করেছ দুনিয়ার মধ্যে, অন্য কোনো হিসাবের আর ধার ধারি না। যারে বান্দা যা, অন্য কোনো আর আমল নামা দেখার কোনো সময় নাই, কোনো সুযোগ নাই। জাহান্নামের দরজা খোলা, জান্নাতের দরজার মধ্যে তালা। চলে যা জাহান্নামের মধ্যে, চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর সাহাবী, নাম ছিল তার উসমান গনি। জোরে বলেন নাম কি? আর টমাস দিয়ে বলেন নাম কি? উসমান গনি। তিনি ছিলেন মক্কার মধ্যে, মদিনার মধ্যে সব থেকে বড় ধনী। তার টাকা মক্কার জমিনের মধ্যে এমন কোনো মানুষ ছিল না যে তার দান, তার টাকা প্রত্যেকটা বাড়ির মধ্যে ছিল। এমন কোনো বাড়ি বাকি ছিল না যে যেই বাড়ির মধ্যে উসমানের টাকা যায় নাই। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ধনী ছিলেন, মক্কার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তার টাকা যেত, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তার দান চলে যেত, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তার হাদিয়া সামগ্রীগুলো চলে যেত। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যেতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরলে ডাক দিয়ে বলতো, উসমান, কবর দেখলেই আপনি বেহুশ হয়ে পড়ে যান, কারণটা কি? হযরত উসমান ডাক দিয়ে বলতো, সাহাবীরা রে শোনো, রাসূলুল্লাহর জবানে অনেকবার শুনেছি মৃত্যুর পরে সর্বপ্রথম জায়গা হলো কবর। কবরে যদি কারো সঙ্গে ভালো ব্যবহার করা হয়, পরবর্তীতে তার সঙ্গে ভালো ব্যবহারের আশা করা যায়। কবরে যদি কারো সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, পরবর্তীতে তার সঙ্গে ভালো ব্যবহারের কোনো আশা করা যায় না। আমি ওসমান জানি না এই কবরের মাটি আমার সঙ্গে কি ব্যবহার করবে। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। বলেন সুবহানাল্লাহ। ঈদের দিনে সকালবেলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে কিছু খাবার নিয়ে বাড়ির মধ্যে নিজের বিবির কাছ থেকে কিছু খাবার রান্না করে নিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে হাজির হলেন। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত খাবারগুলো আপনার জন্য নিয়ে এসেছি গো নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, উসমান, বড় দুঃখের কথা হলো তোমার খাবারগুলো আমি গ্রহণ করতে পারবো না, তোমার খাবারগুলো আমি নিতে পারবো না। হযরত উসমান ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো উসমান গনি, মক্কার মধ্যে আমি সব থেকেই বড় ধনী, আপনি আমার খাবারগুলো কেন গ্রহণ করবেন না এটা আমি ভালো করেই জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, বলো দেখি উসমান, কেন আমি খাবারগুলো গ্রহণ করব না? উসমান গনিকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, বলো দেখি কেন আমি খাবারগুলো গ্রহণ করব না? উসমান ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাবারগুলো গ্রহণ করবেন না, এর কারণ হলো আপনি নিজেই খানাগুলো নিবেন, তার আগে আপনি খোঁজ নিতে চান আপনার পাড়া প্রতিবেশীর ঘরের মধ্যে খাবার আছে কিনা। আপনার পাশের বাড়ির মানুষ যদি ভালোভাবে খানা না পায়, আপনি সেই খানা নেবেন না। আল্লাহর রাসূলের সাহাবী হযরত উসমান এই কথা যখন রাসূলের সামনে বলেছেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, উসমান রে, তুমি যা বলেছ সত্য বলেছ, এই জন্যই আমি খাবার গ্রহণ করব না। আমার পাশের বাড়ির মানুষগুলো খাবার পেয়েছে কিনা আমি জানি না। হযরত উসমান ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম উসমান গনি, এলাকার মধ্যে আমি সব থেকে বড় ধনী, সম্পর্কে আপনি আমার শ্বশুর, আমি হচ্ছে আপনার জামাই। এই মুহূর্তে আপনাকে আমি একটা খবর জানাই,
আপনার কাছে উসমান খাবারগুলো নিয়ে আসার আগে আগে নিজের পায়ে হেঁটে সমস্ত বাড়ির মধ্যে, এলাকার প্রত্যেকটা বাড়ির মধ্যে হজরত উসমান খাবারগুলো পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলেন দেখি, হজরত উসমানের এই ইনসাফ, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলার এই আমল ওজন করার মতো পাল্লা কি দুনিয়ার মধ্যে আছে? আমার ভাই কি খায় এই খোঁজ আমি নেই না, আমার বাবা আলাদা আছে এই খোঁজ আমি নেই না যে আমার বাবা কি খালো, ভাই কি খালো, বোন কি খালো। আর হজরত উসমান তার এলাকার যতগুলো বাড়ি আছে নিজের পায়ে হেঁটে প্রত্যেকটা বাড়ির মধ্যে খাবার পৌঁছে দিয়েছেন। তারপরে খাবার নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও তার ভিতরে কবরের বড় চিন্তা, কবরের বড় পেরেশানি। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বড় দানবের মানুষ ছিলেন। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা অর্থ সম্পদওয়ালা মানুষ ছিলেন। তার ব্যবসায়ী কাফেলা মদিনার মধ্যে ঢুকলো। মদিনার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। মদিনার যে সমস্ত ব্যবসায়ীগুলো ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলল, উসমান, আপনার যে 1000 উটের একটা বহর আসতেছে, প্রত্যেকটা উটের পিঠের ওপরে খাবার মাল ভর্তি। ওগো উসমান, এই সমস্ত মালগুলো এসেছে, এই সমস্ত মালগুলো আমরা কিনতে চাই, আপনি কত দাম দিবেন? হজরত উসমান ডাক দিয়ে বলতেছে, কতগুলো আপনি? হজরত উসমান ডাক দিয়ে বলে, তোমরা কতগুলো টাকা দিতে চাও? ব্যবসায়ীরা ডাক দিয়ে বলতেছে, উসমান গনি শোনেন, আপনার যত টাকার সেখানে মাল আছে তার দ্বিগুণ দাম দেব। হজরত উসমান বলেন, না, এর থেকে বেশি দাম বলেছে এরকম লোক আমার সঙ্গে কথা বলেছে। হজরত উসমানের কাছে সেই লোকগুলো ডাক দিয়ে বলতেছে, উসমান, 3 গুণ টাকা বাড়ায়া দেব। বলে না, হবে না। 4 গুণ টাকা বাড়ায়া দেব। বলে না, হবে না। বলে কত? 10 গুণ বাড়ায়া দেব। বলে না, হবে না। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, 10 গুণ 20 গুণ পর্যন্ত তোমরা যদি বাড়ায়া দাও হবে না, কারণ একজনের সঙ্গে আমার কথা হয়েছে, সে আমাকে আমার মাল 700 গুণ বেশি দাম দিতে চেয়েছে। বলেন সুবহানাল্লাহ। লোকজন চমকে উঠলো, ডাক দিয়ে বলল, উসমান, এটা কথা বললেন আপনি? আপনি হলেন প্রেসিডেন্ট, আপনার কাছে আসলাম, আমাদের আগে তো কেউ আসেনি। 10 গুণ 20 গুণ দাম দিলে হবে না, 70 গুণ বেশি দিতে চাইছে, 700 গুণ বেশি দিতে চাইছে কে? হজরত উসমান ডাক দিয়ে বলতেছেন, তোমরা কি পারবা এই দামে নিতে? বলে না, পারবো না। বলে, যিনি 10 থেকে 70, 70 থেকে 700 গুণ পর্যন্ত দিতে চেয়েছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আজকের ব্যবসা তোমাদের সাথে করব না, আজকের ব্যবসা করব আমার মালিকের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। 1000 উটের উপরে তার মাল ভর্তি। বললেন, যাও, মদিনায় দুর্ভিক্ষ চলে, মদিনার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই সমস্ত ত্রাণ সামগ্রীগুলো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছায় দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মদিনার মধ্যে মিষ্টি পানির ব্যবস্থা নাই। মিষ্টি পানি বলতে মধুর মতো মিষ্টি তা না। আমরা যে স্বাভাবিক পানিগুলো পান করি সেই পানি হলো মিঠা পানি। নদীর মধ্যে যে পানিগুলো থাকে পানিগুলো হলো নোনা পানি। ওই বিভিন্ন অঞ্চল আছে, অঞ্চলের পানিগুলো টিউবওয়েল থেকে উঠুক বা ট্যাপের পানিগুলো হোক নোনা পানি হয়। আমরা যে পানিগুলো পান করি এগুলো, এই সমস্ত পানিকে বলা হয় মিঠা পানি। সম্মানিত ভাইয়েরা আমার, মদিনার মধ্যে মিঠা পানির কোনো ব্যবস্থা নাই। একটা মাত্র কূপ থেকে মিঠা পানি ওঠে, মিষ্টি পানি ওঠে, ভালো পানি ওঠে। সেই কূপের মালিক হলো ইহুদি। জায়গাটা ঘিরে ফেলল, মুসলমানদেরকে ডাক দিয়ে বলল, না না, এই কূপ থেকে আর তোমাদেরকে পানি দেওয়া হবে না। আল্লাহ রাসূলের কাছে সাহাবেরা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি আমাদেরকে এই কূপ থেকে আর পানি নিতে দিবে না, ঘিরে দিয়েছে গো রাসূল। আল্লাহ রাসূল চিন্তার মধ্যে পড়ে গেলেন। এমন সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আসলেন আল্লাহ রাসূলের কাছে। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখা যায়, কারণটা কি? আল্লাহ রাসূলকে হযরত উসমান ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করেন তার কারণটা কি?
আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, উসমান রে, চিন্তা করার কারণ ওই যে মিঠা পানি বন্ধ করে দিয়েছে কূপের, আমার সাহাবেরা পানি পান করবে কোথা থেকে? এই কথাটুকু শুনতে দেরি হয়েছে, হযরত উসমান আর থামে নাই। হযরত উসমানও ইহুদির বাড়ির দরজার মধ্যে গিয়ে নক করেছে, ডাক দিয়ে বলতেছে, ইহুদি রে, এই কূপটা তোকে বিক্রি করতে হবে। ইহুদি ডাক দিয়ে বলতেছে, না না, এই কূপ আমার পছন্দের কূপ, এই কূপটা আমি বিক্রি করব না। হযরত উসমান ডাক দিয়ে বলে, না, কূপ বিক্রি করাই লাগবে, কূপ বিক্রি করাই লাগবে। হযরত উসমানের কথা শুনে ইহুদি বুঝতে পেরেছে কূপ না কিনা ছাড়া সে যাবে না। ডাক দিয়ে বলল, কত টাকা দিবা? হযরত উসমান ইহুদিকে ডাক দিয়ে বলে, তুমি কত টাকা নিবা বলো? হযরত উসমান ডাক দিয়ে বলে, কত টাকা নেবা বলো? ইহুদি ডাক দিয়ে বলতেছে, উসমান রে, তোমার হাতের মধ্যে ব্যাগ আছে, ব্যাগের মধ্যে কি দেখা যায়? হযরত উসমানের হাতে একটা বড় ধরনের ব্যাগ। বলে, ব্যাগের ভিতরে করে টাকা এনেছি, ব্যাগের ভিতরে স্বর্ণের মুদ্রা এনেছি, টাকাগুলো কত টাকা তুমি নিবা? ইহুদি ব্যাগটা দেখার পরে দেখতেছে সব স্বর্ণের টাকা। ডাক দিয়ে বলল, কূপটা দিতে পারি, তোমার ব্যাগের মধ্যে যতগুলো টাকা আছে সমস্ত টাকাগুলো যদি দিয়া দাও, তাহলে কূপটা রেজিস্ট্রি করে তোমাদের নামে দিয়ে দিব, আমার কোনো আপত্তি নাই। কথাটা বলতে দেরি হলো, সঙ্গে সঙ্গে হযরত উসমান হাতের ভিতর থেকে ব্যাগটা নিয়ে দিয়ে দিলেন, ছেড়ে দিলেন, আর ডাক দিয়ে বললেন, রেজিস্ট্রি করে দাও আমার নামে না, রেজিস্ট্রি করে দাও মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে। ডাক দিয়ে বলল, ইহুদি রে, না না, টাকার কোনো প্রয়োজন নাই, আজকে কূপটার প্রয়োজন রে ইহুদি, কূপটা আজকে নিয়ে নিলাম। এই কথা বলে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারের দিকে রওনা করেছেন। আল্লাহ রাসূল হযরত উসমানকে দেখে মুস্কি মুস্কি হাসি, ডাক দিয়ে বলতেছে, উসমান তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে আর চিন্তার ভাঁজ দেখতে চাই না গো নবী, এই জন্য আমি কূপটা কিনে নিয়েছি। ডাক দিয়ে বলতেছে, উসমান কত টাকা দিয়ে কূপটা কিনেছো? ইয়া রাসূলুল্লাহ, কত টাকা দিয়ে কিনেছি আমি জানি না, আমি আমার যেই জায়গার মধ্যে স্বর্ণের টাকা থাকে এক ব্যাগ টাকা নিয়ে আমি চলে গেছি, মনে করেছিলাম গনে দেব, কিন্তু আমার টাকার ব্যাগ থেকে তার বড় লোভ হয়েছে, বলেছে পুরা ব্যাগ দিলে আমাকে কূপটা দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, গনি নাই কত টাকা ছিল, পুরো ব্যাগ দিয়ে দিয়েছি ইহুদির হাতে, বিনিময়ে শুধু নিয়েছি গো নবী সেই কূপটা আপনাকে খুশি করার জন্য। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, উসমান, আমার ডান দিকে তাকায় দেখ রে। উসমান, জিব্রাইল চলে এসেছে আর একটা ব্যাগ নিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে হযরতে জিব্রাইলকে আর একটা ব্যাগ নিয়ে পাঠিয়েছে। ডাক দিয়ে বলেছে, আমার বন্ধুর কানের মধ্যে সুসংবাদ দাও, উসমান যেমনইভাবে এক ব্যাগ স্বর্ণের মুদ্রা দিয়ে একটা কূপ কিনেছে মুসলমানের কল্যাণে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যাগ রহমত তার জন্য পাঠালাম। আর উসমানের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, উসমানের সামনের পিছনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি, মৃত্যুর সঙ্গে সঙ্গে সে আমার জান্নাতে চলে যাবে। শুধু তাই নাই মুসলমান, আল্লাহর রাসূল একজন সাহাবীর বাসায় গেছেন, যাওয়ার পরে দেখতেছেন একজন সাহাবীর দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা খেজুর গাছের সঙ্গে পিছনের দিক দিয়ে হাত মুড়ি দিয়ে বাঁধা। ওই সাহাবীকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরে, এই যে খেজুর গাছের সঙ্গে পূর্ণিমার চাঁদের মতো দেখা যায় ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, বাচ্চা দুইটা কার? সাহাবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, নবীজি, এই বাচ্চা দুইটা আমার কিসের জন্য বেঁধে রেখেছিস রে সাহাবী? সাহাবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাঁধি নাই। ওগো আল্লাহর নবী, যে গাছের সঙ্গে বাঁধা আছে সেই গাছটা হলো ইহুদের গাছ, এই গাছের খেজুরগুলো আমার বাচ্চাগুলো কুড়ায় কুড়ায় টোকায় টোকায় খায়, এই জন্য ইহুদি আমার বাচ্চাটাকে, আমার বাচ্চাগুলোকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, খেজুরের দাম যদি পরিশোধ করতে পারি তাহলেই কেবলমাত্র আমার বাচ্চাদেরকে ছাড়বে, তাছাড়া আমার বাচ্চাদেরকে ছাড়বে না। আল্লাহ রাসূল চোখের পানি বন্ধ করলেন না। আল্লাহ রাসূলের চোখের পানি বন্ধ হয় না। আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে বসা, হযরত উসমান আবার কোথা থেকে যেন আসতেছিলেন। আল্লাহ রাসূলের চোখে পানি দেখে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কাফেরকে গালি দিয়েছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, তরবারি আছে কাছে। ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে কষ্ট দিয়েছে? ওমর চলে এসেছে, এরকম ভাবে আলী চলে এসেছে, হযরতে আবু বকর চলে এসেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, আজকের চোখের পানি তরবারি দিয়ে বন্ধ করা যাবে না। হযরত উসমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি বন্ধ করার জন্য যদি
যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় নবীজি জীবন দিয়ে দিব, আপনার চোখের পানি ঝরতে দেব না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, উসমান রে, ওই এলাকার মধ্যে একটা ইহুদির খেজুরের গাছ আছে রে উসমান। মুসলমান আমার সাহাবীর সন্তান গাছের খেজুরগুলো কুড়ায়া কুড়ায়া খায়, এই জন্য দুইটা পূর্ণিমার চাঁদের মতো চেহারা দুইটা বাচ্চাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। এরে সাহাবী, তুমি কি পারবা নাকি সেই গাছটা কিনে ওই সাহাবীকে মালিক বানায়া দিতে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন ইহুদির কাছে। যাওয়ার পরে বললেন, ইহুদি ভাই, খেজুরের গাছটা বিক্রি করতে হবে। ইহুদি বলে, বিক্রি করতে পারবো, তবে মসজিদের নববীর সামনে তোমার যে 1000 খেজুরের একটা বাগান আছে, 1000 খেজুরের গাছের যে একটা বাগান আছে, ওই বাগানটা যদি দিয়া দাও তাহলে আমি একটা গাছ তোমাকে দিয়া দিব। হযরত উসমান ডাক দিয়ে বলেন, ইহুদি রে, চাইতে বড় ভুল করেছিস রে ইহুদি। 1000 খেজুরের গাছের বাগান নয়। রাসূলের চোখ দিয়ে পানি ঝরে রে ইহুদি। আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। রাসূলের চোখের পানি বন্ধ করার জন্য এখানে এসেছি। আজকে 1000 খেজুরের গাছের বাগান কেন? আমি উসমানের জীবনের যতগুলো সম্পদ ছিল একটা গাছের বিনিময়ে তুই যদি চাইতি, আমি আল্লাহ রাসূলের সাহাবী উসমান বলতেছি, একটা গাছের বিনিময়ে আমার জীবনের সমস্ত সম্পদগুলো দিয়ে দিতা। সম্মানিত ভাইয়েরা আমার, একটা খেজুরের গাছের দলিল বুঝাইয়া নিলেন, আর 1000 খেজুরের গাছের বাগানের দলিল বুঝাইয়া দিলেন। আল্লাহ রাসূল হযরত উসমানের হাত ধরলেন, ডাক দিয়ে বললেন, উসমান রে, দুনিয়ার মধ্যে নয়, তোমায় আর আমি জান্নাতের মধ্যে একসঙ্গে থাকব। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের কথা মক্কার মধ্যে, মদিনার মধ্যে এমন কোনো মানুষ ছিল না যে জানতো না হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দানবীর মানুষ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের কথা সবাই জানে। একজন মানুষ চিন্তা করলো, হযরত উসমানের কাছে যাই তো দেখি হযরত উসমান আমাকে কি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হযরত উসমানের কাছে যে যায় সে আর ফকির থাকে না, পরের বছর সে যাকাত দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। একজন ফকির আল্লাহ রাসূলের কাছে আসার পরে বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, একটু ভিক্ষা দেন। রাসূল বললেন যে, কাছে তো কিছু নাই গো, যাও আমার জামাই আছে উসমান, ওর কাছে যাও, যাওয়ার পরে তোমাকে দিবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাই দিছে। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফকির যাওয়ার পরে দেখতেছে যে পিঁপড়া খাবার নিয়ে চলে যায়, আর হযরত উসমান পিঁপড়ার মুখ থেকে খাবারগুলো নিয়ে নিয়ে আবার রাখে। ওই লোক তো চমকে উঠল, হায় সর্বনাশ, আমার কাছে উসমানের কাছে পাঠালো রাসূল, এই তো দেখি পিঁপড়া কি খাইতে দেয় না, আর আমাকে দিবে কি? চলে আসছে। পরের দিন আবার গেছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু দেন না। বলে, তুমি আসতো, তোমাকে গতকাল কেন হযরত উসমানের কাছে পাঠালাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, আর বলেন না, দেখতেছি পিঁপড়ার মুখ থেকে খাবার কাড়ি নাই, কি চাইবো? বলে, ও যা করে করুক, তুমি যাও। যাওয়ার পরে দেখতেছি আরো বেকায়দা, তুলা নেড়ে দিয়েছে, তুলা মশারি দিয়ে ঢেকে দিয়েছে, মাঝখানে ছোট ছোট যে ফুটা আছে ওটা দিয়ে তুলা আকাশে উড়ে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা লাভ দিয়ে দিয়ে তুলাগুলো ধরে আবার সেই নেটের মধ্যে ভরে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করলো, যেই মানুষ তুলা উড়ে গেলে ওই তুলা আবার ধরে আনে, কি টাকা দিবে? এই আবার চলে গেছে। পরের দিন আল্লাহ রাসূলের কাছে আবার গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু দেন না গো নবী। বলে, তুমি কি উসমানের কাছে যাও নি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কারবার দেখেছে। বলে, যাও তুমি। পরের বার যায় দেখতেছে যে বাড়ির মধ্যে স্ত্রীর সঙ্গে তুমুল গন্ডগোল। কি গন্ডগোল? বলে, বাতির যে, আগে তো বাতি ছিল, বাতির যে পলতা আছে, পলতা বুঝেন, ওই যে বাতির পলতা স্ত্রী বড় করেছে আলো যাতে বেশি হয়। স্ত্রী বলতেছে, এত বড় পলতা কেন করলা? তেল বেশি বুঝছে। কথা বুঝেন নেই? ফকির চিন্তা করলো, হায় সর্বনাশ, তেল বেশি বুড়ে যেছে, তাই স্ত্রীর সঙ্গে গন্ডগোল। তো শরম টরম বাদ দেয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা সালাম দেয়া বলতেছে যে, আপনার সঙ্গে একটু কথা বলবো। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে, কয়েকদিন থেকে দেখতেছি তুমি আসো কিন্তু কিছু বলো না, এই জন্য আমিও ফলো করতেছি, দেখি তুমি কবে কি বলো। তো বলো কি? বলে, ও আল্লাহর নবীর সাহাবী, খুব আমার অভাব, খুবই অভাব, একটু কিছু দেন।
বলে ঠিক আছে, আমার একটা বাণিজ্যিক কাফেলা একটা গ্রুপ আসতেছে, ওই জায়গার ভিতরে একটা উট মাল সহ তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ওই লোক চমকে উঠেছে, হাই সর্বনাশ, পিঁপড়ের মুখ থেকে খাবার ছুটাইলে, আর উট আবার মাল ভর্তি উট আমাকে দিয়ে দিল। রাস্তার পাশে দাঁড়ায় আছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ম্যানেজার, তার কাছে যাওয়ার পরে বলতেছে, এই যে কাগজ দেখো, উসমান আমাকে উট দিতে বলেছে। বলে উসমানের কাছে আগে হিসাব নিকাশ বুঝাবো, তারপরে দেবো, এর আগে দিব না। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই লোক আবার এসেছে, আসার পরে বলতেছে, আপনার ম্যানেজার যে দেয় না আমাকে, আপনি একটু ভালো করে বলে দেন। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ঠিক আছে, যাও, ওই যে সামনে যে উটটা যে আসতেছে ওই উটটা দিয়ে দিলাম, বলো যে দিয়ে দিতেছে। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ইশারা করে দিয়েছে ম্যানেজারকে যে ওই উটটা দিয়ে দাও। আল্লাহর কি হুকুম, ওই উটটা নিয়ে ওই লোক চলে যায় ফকির। এখন ওই উট যেদিকে যায়, পিছনের সব উট ওই দিকে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই উট যেদিকে যায়, পিছনের সব উট ওদিকে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই ফকির আসার পরে বলতেছে যে উসমান, এই উটগুলো সরায় রাখেন, এই যে পিছনে পিছনে চলে যায়। বলে সরায় রাখবো না, যেই কয়টা উট তোমার উটের পিছনে পিছনে যায় সবগুলোই তোমাকে দিয়ে দিলাম। ফকির চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ওগো রাসূলের সাহাবী উসমান, আপনার গত 2-3 দিনে যেই সমস্ত দৃশ্যগুলো দেখেছি, এটা দেখে তো আপনার কাছে আমি কিছু চাইতেই বড় লজ্জা পাইতেছিলাম, কিন্তু এতগুলো অর্থ সম্পদ আপনি আমাকে দান করে দিলেন, কারণটা কি? হযরত উসমান ডাক দিয়ে বলতেছে, তুমি যে আমাকে গত 3 দিন দেখেছো, এটা আমার দুনিয়া, এটার হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। আর তোমাকে যেটা দিয়ে দিলাম এটার হিসাব আল্লাহকে, আল্লাহ আমাকে দিবে, আল্লাহর কাছে কিছু দেওয়া লাগবে না। যা দিয়েছি এটার হিসাব আল্লাহ আমাকে বুঝাইয়া দিবে। উসমান, তুমি আমাকে এটা দিয়েছো, এটার বিনিময়ে তুমি এটা পাও, কিন্তু এর আগে যেটা 3 দিন দেখেছো এর হিসাব আল্লাহর কাছে আমাকে দেওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। তো এক লোক এরকম শুনেছে যে উসমানের কাছে গেলে মানুষ ধনী হয়ে যায়। তো অন্য মানুষের কাছে জিজ্ঞেস করে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা কি এমন প্রিয় জিনিস আছে রে, যেটা চাইলে সে দিবে না, লোককে ঠগাবে হযরত উসমানকে। তো বলতেছে, ওর একটা লাল উট আছে। কি আছে? লাল উট। মক্কার লোকের কাছে লাল উট খুব দামি উট, পছন্দের উট। উসমান রাদিয়াল্লাহু তাআলা উটের উপরে চড়েন, লাল উটটা খুব ভালো উট। ওই লোক সন্ধ্যাবেলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বাসায় যাওয়ার পরে সালাম কালাম দিয়ে বলতেছেন যে আপনার বাড়ির আমি মেহমান হব। বলে আলহামদুলিল্লাহ, খুব ভালো। সন্ধ্যাবেলা গেছে, একেবারে কঠিন ঝড়, ঘূর্ণিঝড়, মদিনার ঝড়, একেবারে বালি আর বালি ওড়ে, এলাকা কিছু দেখা যায় না। এশার নামাজ কালাম পড়ে মেহমানের সামনে উটের গোস্ত, ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সমস্ত খাবারের ব্যবস্থা যখন হয়ে গেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেছেন। সে মেহমান, সেও ঘুমায় গেছে। সকালবেলা মেহমান চলে যাবে, তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছেন যে ভাই, আপনি যে আসলেন থাকলেন, মেহমানদারি তো ঠিক মতো করতে পারলাম না, তা আপনার কি কোনো চাওয়া পাওয়া কিছু আছে নাকি? বলে আছে। কি চাওয়া পাওয়া? বলে আমি শুনেছি আপনার নাকি একটা লাল উট আছে, খুব পছন্দ করেন। ওই উটটা আমারও খুব পছন্দ, উটটা একটু আমাকে দেন। ও চিন্তা করতেছে যে সবই তো দেয়, ওর পছন্দের যে জিনিস আছে এটা দেয় কিনা। হযরত উসমান চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলতেছে, ভাই, তুমি আসার সঙ্গে সঙ্গে যদি আমার কাছে তোমার মনের এই আশা, এই আকাঙ্ক্ষার কথাটা যদি বলতো, অবশ্যই তোমাকে আমি দিতাম। কিন্তু তুমি হয়তো খেয়াল করেছ, তুমি যখন আমার বাড়ির মধ্যে এসেছো তারপর থেকেই আমার এই এলাকার মধ্যে যে ঝড় শুরু হয়েছে, ঝড়ের কারণে আমার রাখাল যে মাঠের মধ্যে যে উটগুলো চড়াই, উটগুলো নিয়ে আসতে পারে নাই। কিন্তু তুমি আমার মেহমানের মেহমানদারি করাও আমার জন্য বড় জরুরি। এই জন্য আমার পছন্দের উটটা আমি বাড়ির মধ্যে রাখতাম, এটাকে আমি খাওয়াতাম, বড় লালন পালন করতাম। শুধু তোমার মুখে একটা লোকমা ভালো খানা তুলে দেওয়ার জন্য রাত্রের বেলা আমি আমার পছন্দের উটটা জবাই করে তোমার সামনে উটের গোস্ত দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমানের এই কথা শুনে
আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলল, উসমান আসলে উটটা নেওয়ার আমার ইচ্ছা ছিল না রে উসমান, আমার ইচ্ছা ছিল আসলে আপনি আপনার পছন্দের জিনিসটা দেন কি দেন না। বোঝা গেল মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য আপনি এই সমস্ত কাজগুলো করেন। তাছাড়া আমার মতো একজন নগণ্য মানুষকে খাওয়ানোর জন্য আপনার পছন্দের উট জবাই করার কোনো প্রশ্নই ওঠে না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইবাদত, যে কার্যক্রম, ওজন করার মতো কোনো পাল্লাকে দুনিয়ার মধ্যে আছে? কোনো পাল্লা নাই। কিন্তু মানুষ যতই ভালো হোক না কেন, বলেন দেখি ওর শত্রু, জোরে বলেন আছে না নাই? খেলাফতের মসনদে যখন বসা আব্দুল্লাহ ইবনে সাবা, মুনাফেক, কালেমা পড়েছে কিন্তু মুনাফেক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও করে ফেললো, হযরত উসমানকে হত্যা করে ফেলবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়ে দরজার সামনে দাঁড় করায় দিলেন, আর ডাক দিয়ে বললেন, শোনো, তোমার চাচা ভেতরে আছে উসমান, তার শরীরের মধ্যে যেন কোনো আঘাত না লাগে। চারিদিক দিয়ে কাফেরেরা ঘিরে ফেলেছে, এর ভিতরে কিছু মুসলমানও যোগ দিয়েছিল। আব্দুল্লাহ ইবনে সাবার কথা শুনে কিছু মুসলমানও যোগ দিয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির খাবারের বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। হযরত উসমান চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেছিল, ভাই, মদিনার তোমরা মানুষ, তোমাদের ভালো পানির ব্যবস্থা ছিল না, আমি উসমান তোমাদের জন্য কূপ কিনে তোমাদের পানির ব্যবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ। তোমাদের নামাজ পড়ার জায়গা ছিল না, মসজিদে নববীর জায়গা আমি উসমানের দেওয়া, সে জায়গায় আমি নামাজের ব্যবস্থা করে দিয়েছি। এরকমভাবে তোমাদের ব্যবসা করার জন্য আমি টাকা পয়সা দিয়েছি। আজকে আমার পরিবার না খেয়ে মারা যায়, আজকে আমি 3 দিন ধরে রোজা আছি, আমাকে একটা ঢোক পানি দাও না, আমার স্ত্রী না খেয়ে মারা যাচ্ছে, আমার সন্তানগুলো না খেয়ে মারা যাচ্ছে। পিছনের দরজা দিয়ে, পিছনের প্রাচীর দিয়ে কাফেরেরা ভেতরে প্রবেশ করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মুহাম্মদ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি গিয়ে ধরেছে। হযরত উসমান চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলল, ভাতিজা, তোমার বাপ যদি আজকে বাঁচে থাকতো এই দাড়ির কদর করতো। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। অন্য একজন কাফের হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে আঘাত করেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মাথার মধ্যে আঘাত করলো, মাথা ছিটকে গিয়ে কোরআনের ওপরে পড়লো। হযরত উসমান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই জন্য হাসরের ময়দানে যেদিন বিচার শুরু হবে, কিছু শহীদের সাক্ষী ঢাল দিবে, ঢাল, কিছু শহীদের সাক্ষী তরবারি দিবে, কিছু শহীদের সাক্ষী উহুদ পাহাড় দিবে, কিছু শহীদের সাক্ষী তায়েফের ময়দান দেবে। আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন দিবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দানবীর মানুষ ছিলেন। আচ্ছা বলেন দেখি, এরকম যদি দান আমরা নাও করতে পারি, তার সঙ্গে মিল রাখার জন্য আমাদের দান করার দরকার। জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি দান করে, সাদাকা করে, আল্লাহ তাআলা তার বালা মুসিবত দূর করে দেন, হায়াত বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর সাদকা তো তারাদ্দুল বালা ওয়া তাজিদুল উমুর, বালা মুসিবত দূর হয়, হায়াত আল্লাহ তাআলা বাড়ায়া দেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মাখলুকাতের কথা বুঝেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তো এক পাখি, জোরে বলেন কি, একটা পাখি আসার পরে সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন যে, নবী সুলাইমান, আমি বাসার মধ্যে ডিম দেই আর একটা লোক আমার ডিম চুরি করে করে খায়। কথা বুঝেন নাই? কিছু পাখি আছে, পাখিও খাওয়া যায়, ডিমও খাওয়া যায়। তো গো আল্লাহর নবী সুলাইমান, আপনি একটু বিচার করেন তো দেখি, এই লোক খাই কেন? একদিন ডিম দিলাম তাও খাইলো, 2 দিন ডিম দিলাম তাও খাইলো, 3 দিনের দিন তাও খাইছে, একটু বিচার করে দেন আপনি। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোককে ডাক দিয়েছেন। ডাক দেওয়ার পরে বলে, পাখি ডিম দেয় আর তুমি খাও, এটা তুমি খাবা না, ছেড়ে দিয়েছে। পরের দিন যাওয়ার পরে ডিম আবার খাইছে। পাখি আসার পরে সুলাইমান আলাইহিস সালাম বলে, কার ওয়াজ কে শুনে?
আপনি যে এত ওয়াজ করে দিলেন তো শুনলো না, আমার ডিম তো আবার খাই নিল। সুলাইমান আলাইহিস সালামের বাহিনী হলো জিন, জোরে বলেন কি? জিন। একটা জিন এক বলেছে, শোনো তুমি যাই ওই পাখির বাসার কাছে লক করে দাঁড়াই দেখবে, ওই যখন ডিম খাওয়ার জন্য যখন যাবে ধরার পর আস্তে করে একটা আছাড় দিবে, যাতে করে ভবিষ্যতে ডিম খাবো তো দূরের কথা, নিয়া তো আর না করে। রেডি হয়েছে, যাওয়ার পরে পাখির বাসার কাছে দাঁড়ায় আছে। পরের দিন গেছে ওই লোক, যাওয়ার পরে আবার ডিম খাইছে, চলে আসছে। ওই পাখি আসার পরে সুলাইমান আলাইহিস সালামকে বলে যে, সুলাইমান কি আপনি করলেন, আজকে যে আবার খাই নিল। ওই জিনেক ডাক দিয়েছে, যে দিনেক দায়িত্ব দিয়েছিল, যে জিন কী ব্যাপার, ডিম জি খাই নিল। বলতেছেন যে নবী সুলাইমান, আছাড় তো দিব, আচ্ছা মতো শিক্ষা দিতাম, কিন্তু যখন আমি ওকে আছাড় দিতে যাব ওই সময় দেখি আল্লাহ তাআলার পক্ষ থেকে 2 জন ফেরেশতা নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাকে বলল, খবরদার ওর গায়ে হাত দিবি না, নাহলে তোর খবর আছে। 2 জন ফেরেশতার কাছে তো আমি চমকে গেলাম যে ওয়াক ভত্তা বানাবো কি, আমারই জানলে টানাটানি। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস করলেন যে, আল্লাহ ব্যাপারটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে বলেন যে, সুলাইমান তুমি যেটা ফাইসালা দিয়েছিলে ঠিকই ফাইসালা দিয়েছিল, ওই পাখিটার উপর জুলুম করতো, কিন্তু ওই যখন পাখির ডিম খাওয়ার জন্য যখন যায় তখন তার পকেটে কিছু টাকা ছিল, সে দান করে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সে যখন দান করে দিয়েছে তার উপর থেকে আমি আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাকে পাহারা দেওয়ার জন্য 2টা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য মানুষ যদি দান করে, আর সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদুল উমুর, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়, হায়াত বৃদ্ধি পায়। এই জন্য দান করার দরকার। জোরে বলেন আছে না নাই?